রাজাকার ছিল একথা সত্য, ডাকাত আছে এটা সত্য। টুপিওয়ালা দাড়িওয়ালাকে রাজাকার বানায়ও না, কারণ টুপি এবং দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাহ, এটাকে অপমান করা যাবে না। আমার ভাইয়েরা, ফেরেশতা তিনটা প্রশ্নের উত্তর দেবেন, সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসবে। মৌখিক 4 প্রশ্ন, আল্লাহর 1 প্রশ্ন, 5 প্রশ্ন শেষ। পাইলা কোথায়? করাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছি, সেখানে পাইছি। ফেরেশতাদের গল্প দেখে আল্লাহ আওয়াজ করে বলবেন, সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার ফেরেশতারা, আমার বান্দারে আর বেশি ডিস্টার্ব করো না, বেরিয়ে চলে আসো। তবে তার গায়ে কম দামি কাপড়টা আর মানায় না, জান্নাতের একটা কাপড় পরাইয়া দাও। মাটির বিছানা বেমানান, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওই ছোট্ট অন্ধকার কবর মানায় না, জান্নাতের দিকে দরজাটা খুলে কবর প্রশস্ত করে দাও। রাসূল বলেন, কবর এত বড় হবে, তার চোখ যত দূর যাবে কবর তত বড় হয়ে যাবে। ফেরেশতা জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের পোশাক পরায়া, কবরটা প্রশস্ত করে জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে বের হওয়ার সময় বলবে, নাম কেন উম্মাতিল আরুস। ও আল্লাহর বান্দা, বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, তুমি জান্নাতের বিছানায় ঘুমিয়ে পড়ো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিলের প্রথম ফুৎকার টের পাবে না, দ্বিতীয় ফুৎকার টের পাবে না, তৃতীয় ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাম যখন দেবে, তখন সে ঘুম থেকে জাগবে, জেগে বলবে, মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সে জেগে বলবে, কি চমৎকার ঘুমেছিলাম, কে জাগাইলা, কেন জাগাইলা? মান বাসানা মিন মারকাদিনা, কে আমার ঘুম থেকে আমাকে জাগাইলাম? ফেরেশতা দৌড়াইয়া এসে বলবে, হাযা মা ওয়া'দার রহমান। আল্লাহর বান্দা কবরে কেন ঘুমাবে, জান্নাতে যাবে না? তোমার রব তোমার সাথে ওয়াদা দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মান কা মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তোমার জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছে। ঠিক তার বিপরীতে যারা ফাসিক ফুজ্জার কাফের, তারা প্রথম প্রশ্নমান রব্বুকে উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা নামাজের পরীক্ষা নেবেন, সেখানে ফেল করবে। দ্বিতীয় প্রশ্ন, চিনো না কি রাসূলকে, তোমার দ্বীনকে, উত্তর দিতে পারবে না। হা হা লা আদরি, জানি না। 3 নাম্বার প্রশ্ন, ও ব্যক্তিকে চিনো না কি, মান হাযার রাজুল, রাসূলকে চিনো নাকি? ব্যক্তি রাসূলকে তার কবরে নিজের চোখে দেখবে। হাযা, এটাকে ইশারাতুল কারীব বলা হয়। কাছের লোক বোঝানোর জন্য বলে হাযা, দূরেরটা বোঝানোর জন্য বলে যালিকা। ফেরেশতা বলবে, মা হাযার রাজুল, উনাকে চিনো নাকি? এই শব্দ দিয়ে বোঝা যায় ব্যক্তি রাসূলকে নিজের কবরের ভিতরেই দেখবে। কেমনে দেখে আমরা জানি না, কিন্তু আজকের বিজ্ঞান আমাদেরকে বুঝাইয়া দিছে সম্ভব। ওই ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা আমেরিকার হোয়াইট হাউসে যখন কোনো ভাষণ দেয়, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো লাইভ প্রচার করে, ওই ভাঙ্গা চা দোকানের পুরান টেলিভিশনে লাইভ শব্দ লেখা ওঠে কোনায়। আপনি দেখবেন বারাক ওবামার ভাষণ সেখান থেকে রিলে করছে ডাইরেক্ট। এটা কোনো রেকর্ড নয়, লাইভ মানে সরাসরি।
হোয়াইট হাউসের বারাক ওবামাকে, ডোনাল্ড ট্রাম্পকে যদি বাংলাদেশের চা দোকানে বিজ্ঞানীরা যন্ত্রের মাধ্যমে কাছে এনে দিতে পারে, আমার আল্লাহ এর চেয়ে উত্তম পন্থায় রাসূলকে কাছে আনার ক্ষমতা আল্লাহর আছে না? কিন্তু সে লোকটা বড় হতভাগ্য যে ব্যক্তি রাসূলকে দেখে চিনবে না, বলবে চিনি না, জানি না, জানি না। আকাশ থেকে আল্লাহ উত্তর দেবেন, ডাক দেবেন, ও ফেরেশতারা, প্রশ্ন 4টা তার জন্য শেষ হয়ে গেল। আল্লাহ নামাজের প্রশ্ন করলেন, পারেনি। ফেরেশতা 3টা পারেনি। আল্লাহ ডাক দিয়ে বলবেন আনকাজ্জাবা, সে মিথ্যুক, জানি না এ কথা মিথ্যা। তার কাছে আমি নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, কিতাব পাঠাইছি, তার কাছে আলেমরা গিয়া বলছে আল্লাহকে রব মানো, দিনকে জীবন ব্যবস্থা মানো, রাসূলকে একমাত্র আদর্শ মানো, রাসূল থাকে তোমার আর কেউ নেতা হতে পারে না। আমার ভাইরা, নেতা হওয়ার যোগ্যতা মাত্র একজনের, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ছাড়া কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবাই উনার কর্মী, ঠিক না? নেতাকে আরবিতে বলে ইমাম, সাইয়্যিদ। আপনারা সবসময় বলেন ইমামুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাই বলবে জানি না, আল্লাহ বলবে সে মিথ্যুক, সে জানতো কিন্তু সে আমল করে নাই। জাহান্নামের একটা কাপড় তার পরাইয়া দাও, জাহান্নামের বিছানা কবরে বিছায়া দাও, জাহান্নামের দিকে তার কবরের দরজা খুলে দাও। জাহান্নামের পোশাক পরলে অবস্থা কেমন হবে দোস্ত? আল্লাহ রাসূল বলছে আহওয়ানু হালিন নারে আযাবান আবু তালিব وهو ممتعن بالعلين يغلي منهما دماغه। আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের 2টা স্যান্ডেল দেয়া হবে, শুধু গায়ে জাহান্নামের পোশাক দেয়া হবে না। 2টা স্যান্ডেলের উত্তাপের কারণে তার মগজগুলো চিরদিন টকবক করে উতরাতে থাকবে, এইভাবেই অনাদিকাল চলতে থাকবে। আর পুরা বডিতে জাহান্নামের আগুন দিয়ে কাপড় বানায়া করে দেয়া হবে, জাহান্নামের বিছানা বিছায়া দেয়া হবে, জাহান্নামের দিকে কবরের দরজা খুলে দেয়া হবে, সাথে সাথে জাহান্নামের আগুন এসে পুরাটা কবর ঘিরে ফেলবে। সুম্মা ইউদাজ্জাকু আলাইহি আ'মা ওয়া আসাম, এবং জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় ও 2জন ফেরেশতা যখন বেরিয়ে যাবে, আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠাবেন যার চোখ হবে অন্ধ, কান হবে বধির। বিশাল আকৃতির ফেরেশতা কবরে ঢুকবে, চোখে দেখবে না, কানে শুনবে না। মাহু মিজরাবাতুম মিন হাদিদ, সাথে লোহার একটা বড় হাতুড়ি আনবে। সে কবরের ভিতরে ঢুকে ওই জাহান্নামের আগুনে জ্বলন্ত মানুষটাকে কবরের ভিতরে পিটাতে শুরু করবে। ওই হাতুড়ি দিয়ে রাসূল বলেন লাউদুরে বাবিহা জাবালুন লাসারা তরা তরা বা, ওই পাথরটা হাতুড়িটা এত ওজন, এত বড়, বিশাল একটা পাহাড়কে যদি ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়া যেত, পুরাটা পাহাড় ধুলি বালি হয়ে বাতাসে উঠত। কিন্তু তার চিৎকার সে শুনবে না, কারণ সে বধির, কানে শোনে না। কাকুতি মিনতি করলে দেখবে না, কারণ সে অন্ধ, চোখে দেখে না। এই শাস্তি চলতে থাকবে ইসরাফিলের সিংহার ফু পর্যন্ত। ওয়াদাজ্জাকু আলাইহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু। আল্লাহ রাসূল বলে এর ভিতরে, কবরের ভিতরে 99টা তিন্নিন নামক সাপ আল্লাহ পাঠায়া দেবেন।
ওই সাপগুলো এসে তাকে সবল মারবে।